নিতাইপুর নামক এক গ্রামে নয়ন নামের একটি ছেলে ও তার বাবা মা এবং বোন বসবাস করত। কি গো, আমাদের ছেলে দেখতে দেখতে এত বড় হয়ে গেল, এবার তো আর বিয়ে নিয়ে একটু ভাবো। আমি একা হাতে আর কতদিন এই পরিবারকে আগলে রাখবো? হ্যাঁ, ঠিকই বলেছো। আমরা আর কতদিন বাঁচবো? এবার ওদের সংসারের হাল ধরার পালা। কিরে নয়ন, তুই কি বলিস? সে তোমরা যা ভালো বুঝো করো, আমি আর কি বলবো। কিছুদিন পর নয়নের বাবা মা একটি ভালো মেয়ে দেখে নয়নকে বিয়ে করিয়ে দেয়। কি হলো? আমার ছেলেটা ওখানে এভাবে পড়ে আছে কেন? এখন তো ওর ঘরে থাকার কথা। না না, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। হ্যাঁ রে, কি হয়েছে তোর? কি রে, শুনতে পারছিস আমার কথা? এভাবে শুয়ে আছিস কেন? আরে মা, কি আর বলবো তোমাকে, খুবই লজ্জার ব্যাপার। শোনো তাহলে। ঘরের ভিতর বসে দুজন কথা বলছিলাম, হঠাৎ করে একটি শব্দ পেলাম, আর সাথে সাথে বাজে গন্ধ নাকে ভেসে আসলো। এর মিনিট খানেক না যেতেই তোমার বৌমা আমার সামনে দাঁড়িয়ে এত জোরে একটি পাত মারলো, আর বাজে গন্ধ টিকতে না পেরে ঘর থেকে বেরিয়ে আসি। এরপর আর কিছু মনে নেই। আরে ধুর, কি যে বলিস! একেবারে অজ্ঞান হয়ে পড়লি? আচ্ছা শোন, সারাদিন ঠিক মতো খাসনি তো, তাই অজ্ঞান হয়ে পড়েছিস। আর বাকি রইলো পাদের কথা। ওইরকম দু একটা পাত মানুষ দেয়ই। যা, এখন ঘরে যা, গিয়ে ঘুমিয়ে পড়। ধুর, আমি বোধহয় বেশি বেশি ভাবছি। মা ঠিকই বলেছে, যাই গিয়ে শুয়ে পড়ি। এই শোনো, কালকে রাতে তুমি যেরকম করলা, তুমি কি ঠিক করেছো? এত বাজে গন্ধওয়ালা পাত কেউ দেয় নাকি? আমাদের বাসায় তো কোনো মূলা রান্না হয়নি। বাড়ি থেকে মূলা খেয়ে এসেছো নাকি? পরের বার ঘরের বাইরে গিয়ে পাত মারবা। কি? একদম ফালতু কথা বলবে না বলে দিলাম। আমি কখন পাত দিলাম? আমার কি লাজ লজ্জা বলতে কিছু নেই নাকি? থাক থাক, আর বলতে হবে না, কিন্তু যা বললাম মাথায় রেখো। বৌমা, কোথায় তুমি? আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও তো। হুম, কি বউ আনলাম রে বাবা! আমার ছেলে তো তাহলে ঠিকই বলেছিল, বাজে পচা গন্ধ। এই মেয়ে তো কথায় কথায় পাত দেয়। এ তো পুরো পাদুনি বউ। শোনো বৌমা, এভাবে মুরব্বিদের সামনে পাত দিতে নেই। এই মেয়ে, তোমাকে এক্ষুনি আমি কি বললাম? যখন তখন পাত দিয়ে নিজের মান সম্মান খেও না। যখন পাদ আসবে, নিজের রুমে গিয়ে পাদ মারবে, বুঝলে? না হয় তোমার পাদের যা বিশ্রী গন্ধ, তোমার ওই পাদের গন্ধ সহ্য করার মতো ক্ষমতা কিন্তু আমাদের নেই। সরি মা, আসলে আমি কন্ট্রোল করতে পারিনি। কিন্তু আপনি পচা গন্ধ কোথায় পেলেন? আমি তো পাইনি। কন্ট্রোল করতে শিখো বৌমা, না হয় এই গন্ধ না নিতে পেরেই আমরা একদিন মারা পড়বো। এখন যাও, নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে যত ইচ্ছে পাদ মারো। আর পাদ মারা শেষ হলে তবেই বাইরে এসো। ধুর,
কেন যে বাবা এখানে বিয়ে দিল? পাদ মারলেই দোষ, শান্তিতে একটু পাদও মারতে দেয় না। যত সব। হঠাৎ করে নয়নের দাদা অসুস্থ হয়, কিছুদিন থাকার জন্য তাদের বাড়িতে চলে আসে। আর বিকেলে তারা কথাবার্তা বলছিল। এরপর বৌমা, একবার এদিকে আসো তো, দেখে যাও কে এসেছে। জি বাবা, আমাকে ডেকেছেন? দেখো, তোমার দাদা শ্বশুর এসেছে। আগে তো কখনো দেখা হয়নি, যাও দেখা করে এসো। বাহ, নাত বউ তো খুব মিষ্টি দেখতে। কি ব্যাপার, এত গন্ধ কিসের? আমার তো শ্বাসকষ্ট হচ্ছে। হুম, এত বাজে দুর্গন্ধ কোথা থেকে আসছে? কি গো, ঘরে কি ইঁদুর মরেছে নাকি? হুম। ভাবি, কি শুরু করলে? ছি ছি, এখানে বসে থাকা অসম্ভব। হুম। আরে মা, একে কেউ থামাও। কি শুরু করেছে? ছি ছি নিতু, তুমি পাত দিয়ে আমাকে বলছো কেন? আর তাছাড়া এখানে এত লোক থাকতে তুমি আমাকে দোষারোপ করছো কেন? এটা যে তোমার পাদের গন্ধ সেটা সবাই জানে। কি খেয়ে এরকম পাদ মারো বলো তো? তুমি বাড়িতে আসার পর থেকে সবখানে শুধু পাদের গন্ধ মোমো করে। ধুর ছাই, থাকবোই না আর এখানে। হায় আল্লাহ, এ কি হয়ে গেল? এই হারামজাদি মেয়ে, কি করলিটা কি এটা? তোকে না বলেছি পাত দেওয়া শেষ হলে রুম থেকে বের হতে? দূর হয় এখান থেকে। বাবা, মা, কোথায় তোমরা? কি রে, এত চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? আমি আর ওই পাদুনি বউর পাদের অত্যাচার নিতে পারছি না। এমনিতেই ওর পাদের গন্ধে কলেরা হয়ে আমরা সবাই মরতে বসেছিলাম। এবার কিছু একটা ব্যবস্থা করো, আমি আর নিতে পারছি না। এই, তুই শোন আমার কথা। এক্ষুনি এই পাদুনি বউকে বাপের বাড়ি পাঠিয়ে দে। তোর এই বউর কারণে আমার মাঝে মাঝে শ্বাসকষ্ট বেড়ে যায়। এবার এমন বউ আনবো যে বছরে একটা পাত দেয়। এরপর নয়ন তার বাবার কথা মতো পাদনী বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। বৌমা, আমাদের সবার জন্য চা নিয়ে আসো তো। কিছুদিন পর নয়নের বাবা নয়নের জন্য বছরে একটা পাত দেয় এমন বউ নিয়ে আসে। কিছু নয়নের মা, এবার মনে হয় শান্তিতে থাকতে পারবো। বাবা, আগের বউ একেবারে অতিষ্ঠ করে তুলেছিল। হ্যাঁ, তা ঠিক, কিন্তু 1 বছর পর বউ যে পাত দিবে, ওটা মনে হয় খুব বড় আর দুর্গন্ধযুক্ত হবে। বাবা, আগের বউ যেভাবে অতিষ্ঠ করে তুলেছিল, এখন পাদের নাম নিতেও ভয় করে। কি জানি 1 বছর পর কি আছে কপালে, আল্লাহই ভালো জানেন। ধুর, যখনকারটা তখন দেখা যাবে। আর পাদের কথা শুনলে ভয় লাগে কেন? তুমি বুঝি পাদ মারো না? এত ভদ্র হলে কবে থেকে গো? এই বুড়ো, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। কি বলছোটা কি তুমি? আমি পাদ মারি কখন? একদম মিথ্যে কথা বলবে না বলে দিলাম। পাদ মারো না আবার? রাতে তোমার পাদের শব্দে ঘুমাতে পারি না। এই বুড়ো বয়সে কিভাবে এত জোরে পাদ মারো, একটু বলবে? থামো থামো, বাজে কথা বলা বন্ধ করো। আরে আরে, আস্তে আস্তে, এত দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে বল।
আজ যে তোমাদের বৌমার 1 বছর পূর্ণ হতে চললো, এ আবার কোন বোম ফাটাবে কে জানে। চলো বাবা মা, বাড়ি থেকে বের হতে হবে, তাড়াতাড়ি, দেরি করা যাবে না। হায় হায়, এবার কি করব? ওগো চলো তাড়াতাড়ি, বাড়ি থেকে বের হতে হবে। পাগল হয়ে গেলে নাকি তোমরা? বউ বছরে একটাই তো পাত দিবে, এতে বাড়ি ছাড়ার কি হলো বুঝলাম না। যাও তোমরা, আমার শরীর ভালো লাগছে না। তাড়াতাড়ি যাও, না হলে আবার তোমাদের পাদ মেরে উড়িয়ে দিবে। হুঁ, যত সব। যাবে না যখন থাকো তাহলে তুমি, আমি বাবা এখানে থাকতে পারবো না। এই চল, তাড়াতাড়ি চল, বের হতে হবে। এরপর নয়নের মা পাদের ভয়ে নয়নকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ধুর, ওদের সাথে গেলেই মনে হয় ভালো হতো। 1 বছর পর পাদ দেওয়া আর পারমাণবিক বোমা ফাটা একই ব্যাপার। পাশের ঘরটা খালি আছে, ওই ঘরে তো বউ যায় না। যাই, ওই ঘরে গিয়েই বসে থাকি। এরপর নয়নের বাবা বছর পাদনী বউয়ের পাদের থেকে বাঁচার জন্য তাদেরই পাশের ঘরে গিয়ে আশ্রয় নেয়। হাই হাই, এখন কি করি? আমার যে পাত দেওয়ার সময় হয়ে এলো। এখানে পাতলে তো সবাই শুনবে। আমাদের পাশের ঘরটা তো খালি পড়ে আছে, আর ওই ঘরে তো কেউ থাকেও না। যাই তবে ওই ঘরে। আর এইদিকে বছর পাদনী বউ পাশের ঘরে কেউ নেই এই ভেবে সেখানে পাদ দিতে চলে যায়। উফ, বাবা গো, কি শান্তিটাই না পেলাম। কি গন্ধ! গোটা 1 বছর পর পাত দিলাম, নিজের পাদের গন্ধ দেখছি নিজেই সহ্য করতে পারছি না। লোকে সহ্য করবে কিভাবে? যাই, ঘরে চলে যাই। এরপর বছর পাদনী বউয়ের পাদের গন্ধ সহ্য করতে না পেরে নয়নের বাবা মারা যায়। হায় হায়, ওগো আমার এ কি সর্বনাশ হয়ে গেল গো। নিত্যপাদনী বউ ছিল ভালো, বছর পাদনী বউ আমার সব নিয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।